বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দোয়া চাইছে, বাচ্চা হয় না অনেক দিন। বোয়ালি কলদার কইতাম, একটু কইতাম হুজুর আস্তে আস্তে কই, কারণ আমার জীবনের শ্রেষ্ঠ পরিবেশ আজকে নালতা শরীফ। আমি যে যতবার আসছি আজকের মতো এত বড় মজার ঘটনা আর ঘটে নাই। এসকো আরো বেশি হয়েছে, কিন্তু মহব্বতের মানুষগুলি এইভাবে আজকেই প্রথম বর্ষে মারহাবা কইবেন না? বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাই খানকা শরীফের সামনে দিয়া এক মহিলা দই বেচতে, দই লইবেন নি দই? হুজুর কা তাল হেনা, দইয়ের দাম কত? বোয়ালি কলন্দার রহমত, যার মাথা মোবারকের দুই পাশ দিয়া শিং বেরিয়েছিল, সুবহানাল্লাহ। তাও আর ফরিদউদ্দিনগঞ্জ শহরের কারণে, সুবহানাল্লাহ। তো যাই হোক, দই দাম কত? কয় 1 টাকা। কয় দাও। তো দই দিছে, হুজুর 1 টাকা দিছে। মহিলা 1 টাকা নিয়ে যাইব গা, হুজুর কয় এদিকে দই লইয়া যা। মহিলা মহা খুশি, দই কিনছে, টাকাও দিছে, আবার দইও ফেরত দিছে। আমি আরেক জায়গায় 1 টাকা বেচুম 2 টাকা, ওই সময় 2 টাকার দাম আছে। পরের দিন আবার হুজুরের খানকাশে মজা পাইছে বেড়ি, দই লইবেন নি দই? হুজুরকে তাল হেনা কাম হিয়ার। কত? কয় 1 টাকা। হুজুর টাকাও দিছে, দইও ফেরত দিছে। এরকম 10-15-20 দিন চলছে। জামাইয়ের একদিন কয়, জামাই একটা আল্লাহর ওলি পাইছি, দই কিনে টাকাও দেয়, দইও ফেরত দেয়। তাইলে সে অবশ্যই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তা আমাকে অনেকদিন বিয়া হয়েছে, বাচ্চা হয় না। বাবা যিনি দোয়া চাইছো খেয়াল করো, বাচ্চা হয় না অনেক দিন। হুজুরের কাছে যায়, কই কালকে দই নিয়ে যায় না? তা আজকে গেছে, আজকে আর দই ঠিক হয় না। হুজুরের সামনে, কিরে দই কই? আজকে দই সেই বেচতে আসি নাই। আমাকে স্বামী স্ত্রীর অনেকদিন বিয়া হয় না, বিয়া হয়েছে, সন্তান হয় না, আপনি যদি একটু দোয়া কইরা দিতেন। তোগো থানায়, কালীগঞ্জ থানায়, শ্যামনগর থানায় এরকম কতগুলো হইব, সাতক্ষীরা সদর থানা সহ কতগুলা মহিলার বাচ্চা হয় না? হুজুর অনেক হইব। সবগুলারে লয়ে গা, সবগুলারে লয়ে আইছে। খেয়াল করো, যে বেড়া দোয়া চাইছে খেয়াল করো। আমার কিন্তু 12 বছর পরে সন্তান হয়েছে। আমার কিন্তু 12 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। ভয় করো না, আল্লাহ দিবে ইনশাল্লাহ। তবে অলি আল্লাহদের সাথে যেন বেয়াদবি না হয়, নবীজির সাথে যেন বেয়াদবি না হয়, এটা মাথায় রাখবা। তাই বোয়ালি কলন্দার কয় আইসে সবাই, হ্যাঁ শ্যামনগর, কালীগঞ্জ, নলতা শরীফ সহ সাতক্ষীরা সদর থানা সহ সব আইসে, কলার লোক আইসে, অনেক মহিলা। তা বোয়ালি কলন্দার রহমতুল্লাহ একটা পান লইয়া, জান্নাতে কিন্তু পান খাওয়া হবে, মারহাবা পান। পান লইয়া এই অল্প অল্প সিরিয়া সিরিয়া খায়া ফেলা। তা কিছু সব জায়গায় তো কিছু পণ্ডিত থাকে না? এই মহিলার মধ্যে একজন হয়েছে পণ্ডিত মহিলা, এই কপাল পোড়া পণ্ডিত। কোনো সময় আল্লাহর ওলিদের দরবারে আইসা কোনো সময় বেয়াদবি যেন না হয়, আদব নিয়ে, যত আদব নিয়ে চলা যায় ততই আপনি নিয়ামত পাবেন। এই মহিলা কয়, কত ওষুধ খাইছি, আর পান খাইয়া বললে বাচ্চা হয়ে যাবো গা। সব মহিলা বিশ্বাস করে খাইছে, এই পণ্ডিত মহাপণ্ডিতে খায় নাই। তো হুজুরে কইছে 10 মাস 10 দিন পরে আল্লাহ মেয়ে দিবে না, তোদের প্রত্যেকের আল্লাহ ছেলে দিবে, মারহাবা। তাই সন্তান আল্লাহ দিলে আমার কাছে নিয়ে আসবি, আমি একটা ফু দিয়া দেব। তো সব গেছে গা, বেডি খায় দেউ বলে ওই পণ্ডিতরা, এইটারও বাচ্চা হয় না। আল্লাহ দিলে 10 মাস 10 দিন পরে, কিতাব আমার গাড়িতে আছে, কিতাব আমার গাড়িতে আছে। আজকে কেমনে জানি কিতাবটা নিয়ে আসছি আমি, আমার গাড়িতে কিতাবটা আছে। বিষয় ভিত্তিক ওলিয়া উলিয়াদের কারামত, মারহাবা। আবার লেখছে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ওসমান গনি হুজুর, মারহাবা, নামি দামি হুজুর লেখছে কিতাবটা। যাই হোক, তো মহিলা 10 মাস 10 দিন পরে একবারে শ্যামনগর হইতো না থানার নামটা, শ্যামনগর, এই নলতা শরীফের কালীগঞ্জ থানা, সদর থানা, কলারুয়া থানা, যশোরের হরিনাথপুর আসেনি রে কিজিকর গাছা, সব বাচ্চা লইয়া হুজুরের দরবারে হাজির। আর ওই পণ্ডিতে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে, সুবহানাল্লাহ পায় না। পণ্ডিতের এই তুমি কান্দো কা, তোমার বাচ্চা হয় নাই? কয় না। পান খাও নাই? কয় খাই নাই, সুবহানাল্লাহ পান। কয় সর্বনাশ, তুই পান কি করছিস রে মা? কয় হুজুর আপনার খানকা শরীফের কাছেই, আপনার খানকা শরীফের কাছেই মসজিদের কিনারে আমি একটা পাথর টুকরা পাইছিলাম, ওই পাথরের টুকরার নিচে
পানির টুকরা আমার বিশ্বাস হয় নাই বাজান। পানির টুকরাটা আমি পাথরের নিচে রেখে দিয়েছিলাম। হুজুর কেঁদে দিয়েছেন বোয়ানি কলন্দার রহমাতুল্লাহি আলাই। এত কষ্ট তুই কেমনে দিলি তোর বাচ্চারে? কয় কি হয়েছে হুজুর? আমার তো পেটে বাচ্চা আসে নাই। একটা দৌড়মার, যেই পাথরের নিচে তুই পানির টুকরা রাখছিলি ওই পাথরের কাছে একটা দৌড়মার। পাগলিটা পাথরের কাছে দৌড় মারছে, পাথরটা উল্টায়া দেখে একটা নূরের টুকরা ছেলে আকাশের দিকে তাকায়া রইছে। সুবহানাল্লাহ।